রবীন্দ্র জয়ন্তী স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগত। নমস্কার করো একবার। নমস্কার। তোমার নামটা একবার বলে দাও। অমৃতা আজকে আমাদের সাথে আছে মিনি কিচেনের রবীন্দ্র জয়ন্তীতে। আর হ্যাঁ বলে নি, আজকে কিন্তু রবীন্দ্র জয়ন্তী আমরা যতই বলি আজকে কিন্তু 25শে বৈশাখ নয়। অ্যাকচুয়ালি 25শে বৈশাখের তো আদার্স প্ল্যান আছে, মনে হলো আমরা আজকেই করে নিই। আর আই থিঙ্ক মিনি কিচেনে আমরাই প্রথম যারা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আজকের মিনি কিচেন তো পুরোপুরি জমজমাট আছে, গানে খাওয়া দাওয়া। আর সব থেকে স্পেশাল হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আজকে আমি ট্রাই করছি প্রপার ঠাকুর বাড়ির রান্না। তো ঠাকুরবাড়ির রান্নাগুলো আজকে বলে দিই। আজকে হচ্ছে পোস্ত চড়িয়ে বেগুন ভাজা, 5 ফোড়ন ঝুল, পাঁপড়ের ডালনা, আর আর আরেকটা কি বলেছিল, ডাল। সে ডাল। খাও তো অমৃতা, খাস তো তুই? অমৃতা অ্যাকচুয়ালি আমাদের জল সাথী, আমাদের সব জল সাথীরা একদম সোনা ছেলে মেয়ে। মাংস তো আজকে হবে না, আজকে তো মাছ হবে আমাদের। মাছও খাস তো তুই বল? আমরা তো তেমন একটা ছোট সবজি পাই নেই, তো বেগুনটা বড়ই নিয়েছি, একটা ফালি করবো। দাও, ওটা দাও দিদিকে। বুঝছে না ওটা যেটা পড়ে গেল, পড়ে যাচ্ছে খালি, ওটাকে দাঁড় করিয়ে রাখো। ও দাদা খেতে ভালোবাসে। তাহলে আজকে তোর জন্যই ডাটা রান্না হচ্ছে। মাছও খেতে ভালোবাসো? বাহ, আজকে রবীন্দ্রনাথের জন্য নয়, অমৃতার জন্য রান্না হচ্ছে। তো ওটা কি লেখা আছে অমৃতা? ওই কবিতাটা মুখস্থ তোমার? হ্যাঁ, কই একটু শোনাও তো দেখি সবাইকে ভালো করে। হ্যাঁ, ভাগ্যে মদন বাহ, হাততালি। কবিতাটা ভালো লাগে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে তাই তাড়াতাড়ি। আমাদের খুদে জলসাচির ইচ্ছা গেছে, ও আলু কাটবে, কিন্তু বুদ্ধি তো হেবি ধারালো। দেখে বটি না কেটে যায়। আলু কাটতে গিয়ে না বুদ্ধি বাদ চলে যায়। দেখে আস্তে আস্তে করো। হ্যাঁ, এই তো ভালো হচ্ছে। একটা বাটি দেবো, দাঁড়া। এই তো এখানে সমস্ত আনাজ সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নার জোগাড় হবে। আরে অমৃতা বুদ্ধি দিয়ে কেটে দিয়েছে। এটাকেও আমরা ইউজ করবো আজকে, এখানে দিয়ে দিই। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তা বেশ মজা পেয়েছে আজকে। ও রুটি রুটি খাবো, আমার জন্য কি রুটি হচ্ছে না? সুন্দর সুন্দর মাছের দুটো পিস করে দিয়েছে, অল্প করে হলুদ আর অল্প করে একটু নুন। তো ভগবানের নাম নিয়ে আমরা মিনি কিচেনে আগুন দিচ্ছি, উনানে আগুন দিচ্ছি। আর একবার বলছি আমাদের ছোট ছোট বন্ধুরা, প্লিজ আগুনের ব্যবহার থেকে দূরে থাকো। অমৃতা তুমি আগুন নিয়ে খেলো, খেলো না তো? সবাইকে বলে দাও তোমরাও খেলবে না, বলে দাও একবার। হ্যাঁ, তোমরা শুধু এমনি নরমাল, তুমি যেমন এখন আলু কাটছো, এই যে অমৃতা এখানে যেরকম খেলছে তোমরা চেষ্টা করো সেরকম খেলতে। আজকের এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমি বুঝতে পারছি না কি করে মিনি কিচেনে আজ রান্না হবে। রান্না হচ্ছে অমৃতা। আজকে এত প্রবলেম হচ্ছে উনুন ধরাতে। এটা আমাদের রোজকারই হয়।
এতেই হবে আমাদের পাঁপড়ের তরকারি, সেই জন্য টুকরো টুকরো আমি একটুখানি পাঁপড় নেব। হালকা হালকা করে ভেজে নেব। এই তেলেই অ্যাড করছি আলু। রান্নায় আমি স্পেশাল যেটা দেখলাম যে উনারা না সবকিছু বাটা ইউজ করতেন। তো এখানে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা আছে। আলুটা ওখানে হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, ধনে, জিরে, আদা, আদা বাটা, আর গরম মশলাটা পরে লাগবে। ওকে আমি জল দিয়ে একটু গুলে নেব। আলুগুলোকে আমি তুলে নেবো, আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। তেজপাতা, এই রেডি করে রাখা মশলাটা কিছুটা, কষানো হয়ে গেছে, আলুগুলো অ্যাড করে দেব। আর আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো। রান্না তো হয়েই এসেছে, এবার অ্যাড করব একটুখানি গরম মশলা, মিনি কিচেনে মাছের আইটেম না আই থিঙ্ক আমরা প্রথমবার করছি। মাছ ভাজতে আমার এমনিই ভয় পাই। মাছটা না একটু টেস্ট হয়ে গেছে, যাই হোক অ্যাড করছি আলুগুলো। আর অ্যাড করছি ডাঁটা। তুমি জ্বলতে চাইছে না তাই হালকা করে ভাজাই আমি তুলে নিচ্ছি। এই তেলেই অ্যাড করব বাকি মশলাটুকু। হলুদ, ভেজে রাখা আলু আর ডাঁটা, সামান্য করে জল। এই তো টকবক টকবক করে ফুটছে, আমি মাছগুলো অ্যাড করে দিই। আরে কি কিউট! মাছের তরকারি না হয়ে গেছে, এটা তো আসলে একটু পাতলা হবে। এতটাই রেডি হয়ে গেছে না, আজকে আমরা ডালটাকে স্কিপ করলাম কারণ এর সাথে আছে স্নান টান করবে, তো ভাত বসিয়ে দেবো। জলটা না অনেকক্ষণ থেকে চাপিয়ে রেখেছিলাম, যাই হোক ফুটে গেছে, চাল তুলে দিই। এগুলো না মারাত্মক গরম হয়ে যায়। আর একটু সামান্য হবে। ভাত মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ইচ্ছে তো ছিল ঠাকুর বাড়ির রান্না টেস্ট করবে অমৃতা, বাট অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা তো ওই কারণে ডালও করলাম না। এখানে তিনটে রান্না, পাঁপড়ের ডালনা, পাতলা করে মাছের ঝোল, বেগুন ভাজা। যেহেতু আমরা তিনজন, আমরা তিনজন তিন রকম জিনিস দিয়ে ট্রাই করবো। আমি ট্রাই করছি বেগুন ভাজা দিয়ে। বেগুন ভাজা কিন্তু একদম তুলতুলে নরম।
এবার না আমাদের বিহাইন্ড দ্য সিনও কথা হচ্ছিল যে আমি তো একটু কম তেল মশলা রান্না করি, মিনি কিচেনে ঢেলে ঢেলে তেল দিই, তাই রান্নাগুলো এত টেস্টি হয় না, বেগুন ভাজা না অত না সুপার টিফিনও হয়নি। আমি টেস্ট করছি ছোট মাছের, এটার নাম কি? মাছের পাতলা ঝোল। টেস্টি খাবার হয়েছে। এইরকম খাবার কিন্তু আমি আগে কখনো খাইনি। আর ভাব আদা রসুন পেঁয়াজ ছাড়া, সরি আদা দিয়েছিলাম রসুন পেঁয়াজ ছাড়া। আমি তো একদিন জানতাম রসুন পেঁয়াজ ছাড়া কোনো রান্না খেতে ভালোই হয় না, বাট আজকে তো কি ভালো খেতে হয়েছে। আমাকে পাঁপড়ের এই তরকারিটা দিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ দেখি কেমন হয়েছে। হ্যাঁ খাও খাও। মা পাপড়ি তরকারি তুমি বাড়িতে কেন করো না? আগে আগে করো। এখন করো না। আজকে বাড়ির অন্য কোনো রান্না আমাদের ভালো লাগবে না। টিচার রান্না একসে বারকার এক, মানে আমি পাতলা ঝোল খেতে পছন্দ করি না, বাট এই রকম ঝোল হলে তো আমি পুরো মানে অনেকটা ভাত খেয়ে নেবো।